হ্যাঁ, এখন হাঁচি দিচ্ছ, এরপর রাত্রে জ্বর আসবে, খুব ভালো হবে। আমার কথা তো শুনিস না। বাবা, হ্যাঁ, আমি তো চাই আমার জ্বর আসে। কি বলিস তুই? কেন? তাহলে তুমি আমাকে আরো বেশি বেশি আদর করবা। ভাইয়া তো ভিজে গেছো। টাকা লাগবে আমার কয়েক লাখ টাকার ব্যবস্থা করে। 1 লাখ টাকা মানে? তুই তো একটা আধুলির যোগ্য না, একটা টাকাও পাবি না তুই আমার কাছ থেকে। টাকা লাগবো মানে টাকা লাগবো, টাকার ব্যবস্থা যদি না করে দেন, কেমনে টাকার ব্যবস্থা করতে হয় ওটা আমি খুব ভালো করে দেন। টাকা কামাই করা কত কষ্ট তুই জানিস? আপনি আমার এই বাড়ি লিখে দেন, বাড়ি বেচে আমি টাকার ব্যবস্থা করে নিব। তুই আমার বাড়ি বিক্রি করার কথা বলিস? তোর আমি জানোয়ার, নেশাখোর গামজুট্টি, তুই আমার গায়ে হাত তুলিস। এটা তুই আমার গায়ে হাত তুললি? তোরা তো আমি বাঁচাই রাখুম না, তাই খুন করে ফেলাম আজকাল। আরে বাঁচাই রাখুম না আমি। বাইরে পালাবো। হে বাবা, আমার মেয়েটারে মেরে ফেলেছে, আমার মেয়েটারে মেরে ফেলেছে। আব্বা, আব্বা চলে আসছে। আব্বা, আব্বা চলে আসছি। আব্বা, 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 কে আছে? আমার আব্বা, আমার ভাই তো, আমার আব্বা। ভাই ভাই ভাই, আব্বা, ভাই এটা চিন্তা করবেন না, আপনার বাবার শরীরটা অনেক দুর্বল আর উনি মানসিকভাবেও শক হয়েছেন। জি স্যার, আমি স্যার। আমি কোথায়? এইটা কার বাড়ি? স্যার এটা আমার বাসা স্যার, আর আপাতত আপনাদেরও বাসা। চেনা নাই জানা নাই, নাম ধাম কিছুই নেই। আমার মনে হয় কি বুঝছো, ছেলেটা ইয়েতিম, কেউ নাই। দেখছো কি মায়া ভরা চেহারা। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আমি চিরকৃতজ্ঞ থাকবো। বাবা যত দ্রুত সুস্থ হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব। দূরে গেলে কি আপনি করে বলতে হয় চিনি? আচ্ছা, তোমার নাম নাকি হাতান? আমার নাম হাতান না, আমার নাম হাসান। এই তুমি এত চিনি খাও কেন? চিনি অনেক মজা, খাবে তুমি? মজা না? মিষ্টি। আজকে থেকে তোমার নাম চিনি। চিনি খেতে অনেক মিষ্টি। মা মারা যাবার পর ভাইয়া জুয়াতে জড়াইছে। এলাকার চেয়ারম্যানের তোলার সাথে মিশে জুয়াতে আরো ভালোভাবে জড়াইছে। কিন্তু এবার ভাইয়া যেটা করলো আমাদের সাথে, চিনি তুমি একদম আপসেট হও না। স্যারের এত কষ্ট করে 3 করে বানানো বাড়িটা থেকে স্যারকেই বের করে দিয়েছে কাজটা কমপ্লিট করবে। আর আমি পরিবার বলতে কিন্তু এখনো তোমাদেরকেই বুঝি। আর এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শোনো, রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। কেন? তুমি ভুলে গেলেও আমি ভুলিনি যে তোমরা এক কাপড়ে ঢাকায় এসো। রেডি হয়ে নাও, বেরোচ্ছি। কেমন লাগছে আমাকে? মায়াবী। মায়াবী? এটা আবার কি তোমার ফ্রেন্ড? তুমি আর কত নাম দিবা? স্যার, এখানে আপনার জন্য কিছু শার্ট আর ফটো আছে। জয়া আমাকে আপনার সাইজ সম্পর্কে সব বলেছে। আশা করি আপনার পড়তে কোনো অসুবিধা হবে না। কেন বাবা তুমি আমার জন্য এত খরচ করতে গেল? স্যার, মানুষ আয় রোজগার কাদের জন্য করে স্যার? পরিবারের জন্যই তো করে। আর আপনি তো আমার বাবার থেকে অনেক বেশি। জানি না কোন মুখে বলবো, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। না স্যার। তুমি আমারে ক্ষমা করে দিবে। স্যার, কি করতেছেন স্যার? বাবা কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? এ আমার বাবার থেকে অনেক অনেক বেশি স্যার। আমার শরীরের এই চামড়া কেটে আপনার পা মুড়াই দিলেও এই ঋণ শোধ হবে না স্যার। চা খাবো? কেউ বানিয়ে দিলে তো অবশ্যই খাবো, সাথে চিনি খাবো। চাতে চিনি বেশি খাওয়ার অভ্যাস তোমার এখনো যায়নি। হাতের কাটা দাগটা এখনো যায়নি। কিছু অনুভূতি, কিছু স্মৃতি, কিছু অভ্যাস আমার এই কাটা দাগের মতো কখনো জীবন থেকে যাবে। তুমি সারাক্ষণ এবার পড়ো কেন? পড়াশোনা করে কি হবে? তুমি কি দ্বিতীয় আইনস্টাইন হতে চাও? দেখো, তুমি আমাকে জ্বালায় না তো, অঙ্ক সলভ করতেছি। আর তারপরে তুমি আসবা না? না। তাহলে এবার আমি আসছি। হাত কাটলো কেমনে? আর যেন ভবিষ্যতে না শুনে আমি। ফাজিল কোথাকার। কিরে হাসান, ব্যথা ব্যথা বেশি? কি পড়াশোনা করতেছো? ভালো ভালো, যত বেশি পড়াশোনা করবা তত উন্নতি করবা। সত্যিটা কি বলছে? লেখাপড়া করে যে অনাহারে মনে সে। তাহলে তো তুমি সবার আগে মরবা। বাহ, তোমার মধ্যে তো অনেক বুদ্ধি। তো এরকম হাবলার মতো তাকায় আছো কেন? চা খাবো, চিনি দাও। কাপ কই? হাতের মধ্যে খাবা চা? রান্না করে 2 জার চিনি খালি, সব খেয়ে ফেলছো। শোনো, তুমি না অনেক চিনি চিনি করো, এটা কিন্তু আমার পছন্দ না। আমি তোমার জন্য চিনি কম খাইতে হয় ইদানিং। আব্বা, আপনি হাসান হাসান করতে করতে অস্থির হয়ে যান। হাসান কি করছে জানেন আপনি? কি হয়েছে নাকি সেটা কর। হাসান আপনার মেয়ের দিকে কোন নজর দেয়। আরে কি করছিস? আমি জানতাম তো, বিশ্বাস করবেন না। আমি পড়ে শোনাই। প্রিয়তমা। হাসান। জি স্যার। মুখ খারাপ, রাস্তার থেকে তুলে নিয়ে আসছিলাম, আর সেই তুই আমার মেয়ের দিকে কোনো নজর দেস? কি লাগছো সেগুলা? হ্যাঁ, কি লাগছো সেগুলা? আমার একটা কথা শুনে। তোর কোনো কথা আমি শুনতে চাই না, বদমাস।
বাইরে বাইরে তুই বাইরে আমার বাড়ি বাইরে বাইরে আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে যাকে একদিন ঘর ছাড়া করেছিলাম আজকে তার বাড়িতেই নিয়তি আমাদের আশ্রয় দিয়েছে। আর যে আমার নিজের রক্ত সে আমাকে ঘর ছাড়া করলো। নিয়তের লেখা কেউ কখনো খণ্ডাতে পারে না। শোনো, আমি একটু ঢাকা বেড়ে যাচ্ছি। কোনো কাজে? হ্যাঁ, ছোট্ট একটা কাজ। কতক্ষণের জার্নি? এই তো বেশিক্ষণ না। রাতে থাকতে হবে? যত জলদি শেষ করবো তত জলদি চলে আসবো। আমি ভাবছিলাম একটা চাকরি নিব, তারপর বাবাকে নিয়ে একটা ছোট্ট বাসা থেকে উঠে যাবো। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আমি গেলাম। চশমাটা কে নিবে? আমি না থাকলে তোমাকে যে কে গুছিয়ে দিবে? তুমি তো গুছিয়ে দেওয়ার ভয়ে অন্য বাসা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছ। বলেছে তো।